গণিতক কোণের আরও একটি অঙ্ক, এটা হচ্ছে রচনামূলক অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসেছি। দেখো, এই অঙ্কটিতে বলা হয়েছে যদি tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1+2 tan স্কোয়ার ফাই হয়, তবে প্রমাণ করো যে cos 2 ফাই ইজিক্যাল টু 1+2 cos 2 থিটা। সমীকরণের এক পাশে আছে ফাইয়ের কসের ফাই, আর এক পাশে আছে cos থিটার অংশ। তা এই শর্ত থেকে এই শর্তটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা প্রথমে বাম পক্ষ লিখে নেই, লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু cos 2 ফাই। আচ্ছা, এখন এখানে শর্তে দেওয়া আছে tan ফাই, তাই না? আর এখানে আমাদের দেওয়া আছে 2 ফাই, তাহলে কসকে ট্যানে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে তো আমরা শর্ত থেকে মান বসাতে পারবো। cos 2 ফাইকে যদি আমরা ট্যানে কনভার্ট করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার ফাই ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার ফাই। এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে শর্তটা দেওয়া আছে, এই শর্ত থেকে কিন্তু আমাদের এই যে tan ফাইয়ের মানটা আগে বের করে নিতে হবে। তাহলে tan ফাইয়ের মানটা বের করে নিলে আমরা কি এই সমীকরণে এই অংশে tan ফাইয়ের মানটা বসাতে পারবো। তাহলে এখানে আমরা লিখি, দেওয়া আছে কি শর্ত দেওয়া আছে, tan স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1+2 tan স্কোয়ার ফাই। এখান থেকে আমরা tan স্কোয়ার ফাইয়ের মানটা বের করলে এখানে আমরা কি করতে পারবো? বসাতে পারবো, তাই না? সমান এই ওয়ানটাকে পাশে পার করি, তাহলে হচ্ছে tan স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকাল টু 2 tan স্কোয়ার ফাই। তাহলে tan স্কোয়ার ফাই ইজ ইকাল টু 2টার পাশে যে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে tan স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এখন এই tan স্কোয়ার থিটা ফাইয়ের যে মানটা আমরা পেলাম সেটা হচ্ছে এখানে বসায় দিব। যদি বসাই তাহলে উপরে 1 মাইনাস tan স্কোয়ার ফাইয়ের মান হচ্ছে tan স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখানে বসালাম। এখন নিচে বসাতে হবে, নিচে তাহলে কি আছে? 1 প্লাস tan স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ওকে, এখন লসাগু করি। লসাগু করলে উপরে হচ্ছে আমাদের কি 2 মাইনাস tan স্কোয়ার থিটা, এই মাইনাস এর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা আমাদের সমীকরণ এই ডিভাইডেশনের উপরের অংশ। এখন নিচের অংশ দেখো, নিচের অংশ লসাগু যদি করি তাহলে 2 যে 1-এর সাথে গুণ হবে, তাহলে 2 প্লাস tan স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এখন এই নিচের 2 এর নিচে 2 কাটাকাটি যাবে, তাহলে আমাদের উপরে কি থাকতেছে? উপরে থাকতেছে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 1, তাহলে হচ্ছে প্লাস 3 মাইনাস tan স্কোয়ার থিটা। আর নিচে থাকতেছে হচ্ছে 2 প্লাস 2 মাইনাস 1, তাহলে হচ্ছে প্লাস 1 প্লাস tan স্কোয়ার থিটা। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, 3 মাইনাস tan স্কোয়ার থিটা, তাই না? কিন্তু আমাদেরকে কি আনতে হবে? আমাদের যে এখানে রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 1 প্লাস, তাই না? একটা 1 সিঙ্গেল 1 আছে, এই 1টাকে আমাদেরকে আনার জন্য একটা কাজ করতে হবে। একটা জিনিস খেয়াল করি, দেখেন নিচে যদি কোনো একটা ধরেন নিচে একটা এ আছে, তাহলে আমরা 1 আনতে চাচ্ছি, তাহলে উপরে কি করতে হবে? এই এটাকে উপরে কোনোভাবে আনতে হবে, আনে তার সাথে যে সমীকরণে যে অংশ থাকবে সেটা যোগ বিয়োগ করে দিতে হবে। এভাবে যদি করি তাহলে আমরা কি করব? এই অংশটুকু এভাবে লেখা যায় a বাই a প্লাস b বাই a, মানে এই এটার নিচেও ভাগ আকারে আছে, বির নিচেও কি আছে? ভাগ আকারে আছে, মাঝখানে যোগ আকারে আছে। তাহলে a বাই a ভাগ করলে 1 প্লাস b বাই a। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে নিচে যে অংশটুকু থাকে সেই অংশটুকু আমরা যদি উপরে আনতে পারি তাহলে আমরা কি আনতে পারবো? 1টা আনতে পারবো। আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার জন্য 1 নিয়ে আসাটা কি খুবই দরকার। সেজন্য আমরা কি করব? এখানে দেখেন, এখানে নিচে কি আছে?
1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এই 1 প্লাস tan স্কোয়ার থিটাটা আমরা উপরে একবার নিয়ে আসবো, নিয়ে আসে বাকি অংশ যোগ বিয়োগ করে দিব। আচ্ছা নিয়ে আসি, তাহলে হচ্ছে উপরে আনবো আমরা 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর নিচে তো আছেই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এখন দেখেন এই যে 3 মাইনাস tan স্কোয়ার থিটা থেকে আমরা আনলাম হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে 3 থেকে 1 নিয়ে আসছি, বাকি থাকতেছে কত 2, তাই না? 2 আর 1 3 হলো। আচ্ছা এখানে আসছে হচ্ছে মাইনাস tan স্কোয়ার থিটা, কিন্তু এখানে আমরা কি নিছি প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে আমরা এখানে নিব যে মাইনাস 2 tan স্কোয়ার থিটা। ওকে, তো মাইনাস 2 tan স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা হয় কি হলো মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে আমরা উপরের অংশটা কি হলো আর পরিবর্তন হলো না, কিন্তু মাঝখান থেকে আমরা কি করলাম নিচে যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা একটা কি রিপিটভাবে এখানে নিয়ে আসার চেষ্টা করলাম। তাহলে এর পরের লাইনে আমরা কি করব, এই নিচের অংশটুকু এটাকে ভাগ করে দিব, আবার এটাকেও ভাগ করে দিব। তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস, এই যে মাঝখানে যে প্লাস আছে, প্লাস দিয়ে আমরা কী করবো এই 2টা কমন নিয়ে নিই। তাহলে প্লাস 2 যদি কমন নেই, উপরে হচ্ছে আমাদের 1 মাইনাস tan স্কোয়ার থিটা, নিচে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা। ঠিক আছে, এই যে 2টা কমন নেওয়ার পরে, তাহলে এখানে উপরে এখানে আমরা দেখতেছি উপরে নিচে একই, উপরেও আছে 1 প্লাস tan স্কোয়ার থিটা, নিচেও আছে 1 প্লাস tan স্কোয়ার থিটা, ভাগ করে দিলে হবে 1 প্লাস 2। এখন দেখেন এখানে যে একটা অংশ আছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা সমান আমরা লিখতে পারি cos 2 থিটা। ঠিক আছে, এই যে এই সূত্র থেকে দেখেন cos 2 থিটা বা cos 2 phi ইজ ইকাল টু 1 মাইনাস tan স্কোয়ার phi ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার phi। ঠিক আছে, তো এটা থেকে লেখা যায় যে cos 2 phi, এখানে যেহেতু থিটা আছে সেজন্য আমরা কি লিখলাম cos 2 থিটা। তো এটাই দেখেন আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এই যে cos 2 phi ইজ ইকাল টু 1 প্লাস 2 cos 2 থিটা, এই যে 1 প্লাস 2 cos 2 থিটা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আচ্ছা এই অঙ্কটা আমরা আবার একটু দেখি। শর্ত দেওয়া আছে tan স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 প্লাস 2 tan স্কোয়ার phi, এই শর্তটা দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে যে cos 2 phi ইজ ইকাল টু 1 প্লাস 2 cos 2 থিটা, এটা আমাদের প্রমাণ করতে হয়েছে। তাহলে এখানে বাম পক্ষটা আমরা নিয়ে নিছি আগে, লেফট হ্যান্ড সাইড cos 2 phi। আমরা কি জানি cos 2 phi ইজ ইকাল টু, যেহেতু tan এ কনভার্ট করতে হবে কারণ tan এর মান দেওয়া আছে, সেজন্য আমরা কী করলাম cos 2 phi এর মান বসালাম 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এখন tan স্কোয়ার phi, 1 মাইনাস tan স্কোয়ার phi 1 প্লাস tan স্কোয়ার phi। এখন এই tan স্কোয়ার phi এর মানটা আমরা এই যে এই শর্ত থেকে বের করতে হবে, তাই না? তাহলে দেওয়া আছে এই শর্তটা লিখলাম, এখান থেকে আমরা tan স্কোয়ার phi এর মানটা বের করে নিলাম। tan স্কোয়ার phi এর মানটা বের করে নেওয়ার পরে আমরা এখানে tan স্কোয়ার phi এর জায়গায় এই যে মানটা আমরা পাইলাম, এই মানটা আমরা এখানে বসালাম। ঠিক আছে, বসানোর পরে এখানে আমরা কি করলাম লসাগু করলাম। ঠিক আছে, লসাগু করার পরে আমাদের লাস্টে আসলোটা কি, এই যে এই অংশটুকু আসলো 3 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। আচ্ছা এখন এই অংশটুকু আমাদের আসলো। এখন আমাদের বাম পক্ষ ডান পক্ষে কি আছে 1 আছে একটা, তাহলে এখান থেকে আমাদের কি আনতে হবে একটা 1 আনতে হবে। তা 1 আনার কৌশলটা কি, নিচে যে অংশটুকু আছে সেটা উপরে একবার নিয়ে আসা। তো আমরা সেটাই করলাম, 1 প্লাস tan স্কোয়ার থিটা উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখলাম যে এখান থেকে 3, তাই না, 3 থেকে 1 আছে, তাহলে আর বাকি আর 2 নিতে হবে, তাহলে প্লাস 2। ঠিক আছে, আবার এখানে কি আছে প্লাস tan স্কোয়ার, আর এখানে আছে মাইনাস tan স্কোয়ার, তাহলে কি মাইনাস 2 tan স্কোয়ার। তাহলে মাইনাস 2 tan স্কোয়ার প্লাস tan স্কোয়ার হয়ে যায় কি হলো মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে সব ঠিক থাকলো। এখন নিচের অংশটুকু দ্বারা এই অংশটুকুকেও ভাগ, এই অংশটুকুকেও আমরা ভাগ করে দিলাম। ভাগ করার পূর্ব মুহূর্তে এখানে কী করলাম, এখান থেকে 2 কমন নিলাম, তাহলে হচ্ছে এখানে 1 প্লাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর এখানে আসলো প্লাস 2 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এটা কেটে ভাগ করলে তো 1 হচ্ছে, আর প্লাস 2 ইন্টু এটা একটা সূত্র, এটার মান হচ্ছে cos 2 থিটা। অতএব এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড 1 প্লাস 2 cos 2 থিটা।